ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে ঢোলা থানার সামনে বিক্ষোভ আইএসএফ নেতৃত্বে। রাজনৈতিক কারণে খুন করা হয়েছে যুবককে, এমনটাই অভিযোগ আইএসএফ এর। গতকালই আপনাদেরকে যে খবর দেখিয়েছিলাম যে ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে এবং এই অভিযোগকে সামনে নেই এবার ময়দানে আইএসএফ। রাজনৈতিক কারণে খুন করা হয়েছে যুবককে, এমনটাই অভিযোগ আইএসএফ এর। বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে 4 জনকে এই ধরনের কেউ কাস্টাডিতে মারা গিয়েছে, কেউ আপনার হসপিটালে পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা আমাদের আবু সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে নিশ্চিতভাবে আমরা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। দেখুন, আমরা আবার বলছি, এই মৃত্যুর সঙ্গে পুলিশ কোনো অবস্থাতেই জড়িত নয়। তা সত্ত্বেও কেন মারা গেছেন, কিভাবে মারা গেছেন তদন্ত হচ্ছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশ এই অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ফলে বাকিরা এখন একটি মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামছে। একদিন দুদিনের মধ্যেই তারা বুঝতেই পারছেন যে তারা জেনেই করছেন যেটা রাজনীতি করছেন। ফলে যে ঘটনাটার সারবস্তু বলে কিছু নেই, অভিযোগের সারবত্তা নেই, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে পুলিশকে আক্রমণ করে যদি এই রাজনীতিটা করার চেষ্টা হয়, 2-3 দিনে থেমে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।